পশুর ফার্স্ট এড চ্যানেলে সবাইকে স্বাগতম। সকলকে সালাম, আদাব ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যারা এই চ্যানেলটিতে প্রথম বা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা লাইক করলে আমরা অনেকটাই উৎসাহিত হই এবং ভিডিও বানাতে সাহায্য করে। চলুন আমরা দেখি আজকের যে কেসটি। একটি ছোট্ট বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন, ঘাটটিকে বাঁকিয়ে উঁচু করতেছে, আকাশের দিকে তাকাচ্ছে, বারবার পিছন দিকে ওর যে ঘাড় আছে ঘাটটাকে বাঁকাচ্ছে, অর্থাৎ মাথাটাকে বাঁকিয়ে সোজা করছে, উঁচু করছে। এটা স্বাভাবিক কোনো ছাগলের বাচ্চার বা একটা কিডের লক্ষণ নয়। সে অসুস্থ বা একটি রোগের দ্বারা আক্রান্ত, এবং দেখতে পাচ্ছেন মাথাটা উঁচু করছে এবং সে হাঁটা চলার ব্যাপারে তার ব্যালেন্স নাই, এদিক ওদিক সে কিন্তু দেখছে বা চলে যাওয়ার চেষ্টা করছে। এবং এ নিয়ে ছাগলের বাচ্চাটির যে ওনার, উনি খুবই উদ্বিগ্ন বা উৎকণ্ঠার মধ্যে উনি আছেন এবং বাচ্চাটিকে নিয়ে এসেছেন ট্রিটমেন্টের জন্য। কিন্তু বাচ্চাটি বারবার করে সেই একই আকাশের দিকে উঁচু করে তাকাচ্ছে এবং সে ব্যালেন্সের মধ্যে নাই এবং একটা অসুস্থতার লক্ষণ প্রকাশ পাচ্ছে এই বাচ্চাটির মধ্যে। আবার দেখতেছেন মাথাটা উঁচা করতেছে এবং পিছনের দিকে টানতেছে। চলুন তাহলে এই রোগটা আসলে কি। এই রোগটা হচ্ছে, যেটা হিস্ট্রি এবং ডায়াগনোসিসের মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নিউরোলজিক্যাল একটা ডিজিজ, যেটাকে বলা হয় PEM, অর্থাৎ পোলিও এনসেফ্যালোম্যালেসিয়া, বা যাকে সংক্ষেপে PEM বলা হয়। এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটাকে অনেকে আবার সেরিব্রো কর্টিক্যাল নিউরোসিস, CCN এই নামেও অভিহিত করা হয়। এটা সাধারণত দুটো কারণে হয়ে থাকে। একটা হচ্ছে থিয়ামিন ডেফিসিয়েন্সি, যেটা ভিটামিন বি কমপ্লেক্সের আওতায় আসে, থিয়ামিন ডেফিসিয়েন্সি সেটা, অথবা একটা সালফার টক্সিসিটি, যেটা সালফার থেকেই হয়, সালফার যে বিষক্রিয়া সেটা থেকেই হয়। তো এ দুটো হচ্ছে মেন কারণ। এর অনেক রকমের সিমটম থাকে, যেগুলি হচ্ছে অন্ধত্বা প্রকাশ করে যায়। ওর যে এই যে কানগুলো দেখতেছেন, কানগুলো একটু ড্রপ, অর্থাৎ নিচে নেমে আছে, এবং কি ওর যে হাঁটার ব্যাপারটা এদিক ওদিক করছে, আর চোখের যে পাতাগুলো দেখছেন যে একটু প্রসারিত হয়েছে, চোখের পাতাগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে, আর চোখের মধ্যেও অনেক সময় আবার অল্প করে একটু জলের মতন ভাব দেখা যায়। বডি কন্ট্রোল তো একদমই থাকবে না, বাচ্চাটি উঠে ঠিক মতন দাঁড়াচাড়া করতে পারবে না। সিজার বা হেড ওয়েক এটা হয়। তার জন্য আমরা কি করছি, এই থিয়ামিন ইঞ্জেকশন, আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারের যে ইঞ্জেকশনটা, এটা থিয়ামিন ইঞ্জেকশন আমরা করলাম, আইএম করে দিলাম, এবং সেটা দেওয়ার কিছুক্ষণ পরে যেহেতু একটু ব্যথার প্রবণতা থাকে, ইনফ্লামেশন থাকে, তার জন্য আমরা অবশ্যই অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ইঞ্জেকশনগুলো হয় বা ব্যথানাশক যে ইঞ্জেকশনগুলো হয় আমরা অবশ্যই দিয়ে দিচ্ছি। ফ্লোনোক্সিন টাইপের যে মেডিসিন আমরা সেটা করে দিচ্ছি, সামান্য 0.5 মতন, যেহেতু বাচ্চাটা কম। এইটা হচ্ছে প্রাথমিক একটা ট্রিটমেন্ট আকারে দেওয়া হলো। কিন্তু কিছুদিন পর, কিছুদিন না, 12 ঘন্টা পরেই দেখছেন বাচ্চাটা কেমন লাফাচ্ছে এবং সুন্দর করে সে হাঁটাচলা করতেছে। এটাই হচ্ছে এই রোগের মেন ট্রিটমেন্ট, যার ফলে বাচ্চাটি খুব সুন্দরভাবে দেখছেন দাঁড়িয়ে আছে, খাচ্ছে ঘাস, সমস্ত কিছু, মনে হচ্ছে যে সে সুস্থ, সে স্বাভাবিক, এবং একটা খুশির বার্তা দেখা যাচ্ছে। ছাগলের যে মালিক তার মনেও
এবং ছাগলটি দেখছেন কত সুন্দর করে খাচ্ছে পাতা। তো সত্যি এটা একটা ম্যাজিকের মতো কাজ করেছে এই ওষুধগুলো। এবং সবথেকে বড় পাওনা এটাই যে একটা জীবকে ট্রিটমেন্ট করে যদি জীবটি ভালো হয়, বোকা জীব যে কথা বলতে পারে না, যে তার ভাব প্রকাশ করতে পারে না, তাকে যদি আমি বা আমরা যে টিম আছে যখন সুস্থ করে তুলি, সত্যি সে আনন্দ ব্যাখ্যা করার কোনো ভাষা থাকে না। দেখছেন সবাই কত খুশি, বাচ্চাটি কত কোলে আছে এবং বাচ্চাটির যে মালিক বা ওনার উনিও খুব খুশি। এবং আমরা চাই এইভাবে খুশি যেন দেওয়া যায় সমস্ত প্রাণী ও নাবলা জীবকে। যাক, আজকের ভিডিওটি অবধি।